দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। এমনিতেই বন্যা দুর্গতদের জন্য বিভিন্ন এলাকায় গিয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং ত্রাণ শিবির করছে আরামবাগ IMA। এবার বন্যা দুর্গতদের জন্য তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো হুগলির খানাকুলের শঙ্করপুর পল্লীশ্রী এলাকায়। এদিন প্রায় 800 জন পরিষেবা পান, পাশাপাশি ফ্রি ওষুধও তাঁদের দেওয়া হয়। এদিন সমস্ত ধরনের চিকিৎসা করা হয় বলে জানা গেছে। ডাক্তারবাবুরা ছাড়াও এই ক্যাম্পে উপস্থিত হয়েছিলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ, জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন নন্দী সহ অন্যান্যরা। দেখুন বিস্তারিত। এখানে মেডিকেল ক্যাম্প চলছে এবং বন্যা দুর্গত মানুষদেরকে দেখলাম ত্রাণ সহযোগিতা করছে। দেখুন, আমরা সকলেই জানি যে এবারের কিছুটা জল ছাড়ার জন্য বা কিছুটা কেন বলবো, বেশ কিছুদিন বৃষ্টি আর বা কয়েক হাজার কিউসেক, কয়েক লাখ কিউসেক জল ছাড়ার জন্য যে বন্যা কবলিত মানুষ একেবারেই বিধ্বস্ত হয়ে অবস্থায় রয়েছে, ঘর বাড়ি থেকে, চাষের জমি থেকে। তো আমরা মানুষের চেষ্টা করছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্যোগে বা তিনি নিজেও এসেছেন বা কর্মীদের নির্দেশ দিয়েছেন মানুষের কাছে থাকা, মানুষের সাথে থাকা, মানুষের পাশে থাকা। সেরকম যেমন নির্দেশ দিয়েছেন যে তাদের বাড়িতে যাতে আমরা ত্রাণ পৌঁছাতে পারি, এবং দলের পক্ষ থেকেও আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবার ঐক্যবদ্ধ হয়ে যেমন ত্রাণ পৌঁছানোর জন্য আমরা তাদের কাছে চেষ্টা করছি পৌঁছানোর, সেরকম আমরা চেষ্টা করছি যে বিভিন্ন জায়গায় তারা জ্বর নামার সাথে সাথে দেখবেন সাপের কামড়, অনেক পরিমাণে সাপের কামড় পেয়েছে। তারপরে জ্বর আসছে, এমনভাবে জ্বর জ্বালা শুরু হয়েছে যে সেটা বলার নেই। তার জন্য আমরা দলের পক্ষ থেকে একটা টিম করে এক একটা জায়গায় আমরা মেডিকেল ক্যাম্প করছি, যেটা একেবারে সম্পূর্ণ বিনামূল্যে। সেখানে প্রেশার থেকে শুরু করে প্যারাসিটামল, আমাদের জ্বরের জন্য প্যারাসিটামল দেওয়া হচ্ছে। ইভেন আমাদের সবথেকে আরও যেটা ভালো করা হয়েছে, যেটা হার্টের চিকিৎসার, যেটা ইসিজির যে দুস্থ মানুষদের হার্টের চিকিৎসা করাতে পারছে না, বা ইসিজিটা যে পয়সা দিয়ে বাইরে থেকে করানো হয়, সেই ইসিজির সমস্ত সরঞ্জাম এখানে নিয়ে আসা হয়েছে, যেন একছত্রে একটা নার্সিং হোম বলুন, একটা ডাক্তার, বড় একটা ডাক্তারখানা বলুন, সমস্তটা উঠে এসে যে শঙ্করপুর একটা স্কুলে বা শঙ্করপুর পল্লীশ্রীতে এইখানে উঠে এসেছে ক্লাবে। তো আমি ধন্যবাদ জানাবো উপাসনা দিক থেকে শুরু করে এখানে সায়ন্তন আছেন, বা আমাদের স্বপনদা আছেন, রেন্টুদা আছে, আমাদের প্রদীপদা আছে, সর্বোপরি এখানকার এলাকা হায়দারদা আছে, এখানে অনিরুদ্ধ, আজিজুল, বা এখানকার সমস্ত হিরো থেকে। বৃষ্টির কারণে নতুন করে জল ঢুকছে খানাকুলে, এতে করে কি দুর্গাপুজোর আগে মানুষ আতঙ্কিত? না, দেখুন, আতঙ্কিত তো আমরা হয়েই আছি। আমরা তো আমরা বিপদসীমার মধ্য দিয়েই যাচ্ছি বলতে পারবো। তার কারণ চাষের জমি জলের তলায়, মানুষের বাড়ি ভেঙে গেছে, সেখানে আমরা বিপদসীমার মধ্যেই তো আছি। তার উপরে আবার জল ছেড়েছে, আবার যে ছাড়া জল হঠাৎ করে যেটা বাড়ছে, জল বাড়ছে। তার সত্ত্বেও পুজোর যে প্যান্ডেলগুলো হয়েছে, অনেক প্যান্ডেল, এখানেও আমি কালকে দেখে গেলাম বেশ কয়েকটা প্যান্ডেল আবার অন্য জায়গাতে সরানো হচ্ছে। পুজোর মধ্যেই যেটুকু দেখুন, সারা বছরের পর বাঙালির শ্রেষ্ঠ উৎসব তো দুর্গাপুজো ভাই, তার মধ্যেই এই দুঃখের মধ্যেও যদি একটু আনন্দের ছোঁয়া পাওয়া যায়, তার জন্য মানুষ আবার চেষ্টা করছে যে প্যান্ডেলটা জলের থেকে অন্য কোথাও নিয়ে গিয়ে অন্তত, যেহেতু প্রতিমার অর্ডার দেওয়া হয়ে গেছে, সেই প্রতিমাকে কোনো মতে একটা পুজো করা, যে নিয়মটা তো সেটা করতে হয়, সেই নিয়ম সেটাও যেমন বজায় রাখার একটা চেষ্টা করছে মানুষ, বা আমাদের পরিবার একটা টিম করে এবং নেতৃত্বরা সেরকম মানুষের কাছে যাওয়ার একটা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে, যে তাদের সাথে থাকা, তাদের পাশে থাকা। সে মেডিকেল ক্যাম্প করে হোক, বা বন্যাতে খাবার দাবার নিয়ে তাদের কাছে রান্না করা খাবার হোক, বা শুকনো খাবার হোক, তাদের কাছে পৌঁছে যাওয়ার একটা প্রচেষ্টা চলেই যাচ্ছে, এবং এই প্রচেষ্টা আমাদের থাকবে মানুষের জন্য। আজকে কেন্দ্রের মন্ত্রী আজকে মায়াপুরে আসছেন, কি বলবেন সুকান্ত মজুমদার? এত দেরি কেন? আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। কি বলবেন, আজকে শঙ্করপুরে এসেছেন, এখানে দেখলাম যে জুনিয়র ডাক্তারদের ক্যাম্প চলছে চিকিৎসার জন্য এবং মানুষদেরকে পরিষেবা দিচ্ছে, কি বলবেন? আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার যেভাবে জল ছেড়ে মানুষের ঘর বাড়ি থেকে জমি জায়গা সমস্ত কিছু সর্বশান্ত হয়ে গেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সঙ্গে সঙ্গে ছুটে এসছেন, আরামবাগ, খানাকুল, পুরসুর
গোঘাট দিয়ে তিনি ছুটে এসছেন, তেমনি তিনি আমাদের বলেছেন যে মানুষের সাথে থাকতে, পাশে থাকতে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা তাদের যেমন খাবার ব্যবস্থা যেমন সরকারের পক্ষ থেকে যেমন করছে, আমাদের দলের তরফ থেকে আমরা খাবার ব্যবস্থা করছি। নৌকোয় করে তার নিয়ে যাচ্ছি, শুকনো খাবার বা বিভিন্ন খাবার আমরা নিয়ে যাচ্ছি। তার সাথে সাথে সরকার যেমন হসপিটালে যেমন পরিষেবা দিচ্ছে, ব্লকে পরিষেবা দিচ্ছে, যেমন আমাদের গ্রামে গ্রামে যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে যেমন তারা যেমন পরিষেবা দিচ্ছে, আমরা দলের তরফ থেকে আমরা কলকাতা থেকে ডাক্তারবাবুরা এসছেন, ওষুধ এনেছেন, ওনারা চিকিৎসা করছেন। সরকার যেমন করছে, যেমন রিলিফও যেমন দিচ্ছে, স্বাস্থ্য ব্যাপারেও যেমন দেখছে, আমরা দলের তরফ থেকে আমরা কেউ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন কারো যেন পরিষেবা কিছু বাদ না যায়, সেই জন্য আমরা সে প্রত্যেকে যাতে পরিষেবাটা পায়, সরকার যেমন করছে আমরা দলের তরফ থেকেও আমরা করছি। কতজন মতো মানুষ আজকে এই ক্যাম্পে আজকে প্রায় 700-800 মানুষ এখান থেকে পরিষেবা পাবে। তারপর তারা এখানে খাবারও পাবে, শুকনো খাবারও পাবে। তাই আমরা এসেছি। আপনারা জানেন ডিভিসি মানে ডোবানো, ডিএ ডোবানো, ভিএ ভাসানো, সিএ চোবানো। কেন্দ্রীয় সরকার যেমন কেন্দ্রের টাকা আটকে রেখেছে, বাংলার টাকা দেয়নি, ঘরের টাকা আটকে রেখেছে। ঘরগুলো যদি হয়ে যেত মানুষের এত ক্ষয়ক্ষতি হতো না। তাই ঘরগুলো তাদের শেষ হয়ে গেছে, জমি জায়গা শেষ হয়ে গেছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী জমির জন্যে তারা ক্রপের ব্যাপারেও, টাকার ব্যাপারেও আপনারা জানেন যে দেওয়ার ব্যবস্থা করছে। ফর্ম ফিল চলছে, খাবারও দিচ্ছে, স্বাস্থ্যও দিচ্ছে, সব কিছুই সরকারও করছে। তার সাথে সাথে আমরা দলের তরফ থেকে আমরা যতটা পাচ্ছি আমরা সেটা করছি। তাই কেন্দ্রীয় সরকার যখন দেখছে কোনো কিছু পাচ্ছে না, তখন ডিবিসি জল ছেড়ে দিয়ে লক্ষ লক্ষ কিউসেক জল ছেড়ে দিয়ে বাংলাকে একদম ডুবিয়ে দিব, ভাসিয়ে দিব। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। মেডিকেল ক্যাম্প চলছে, এই ক্যাম্পের বিষয়ে যদি কিছু বলেন, কি কি সুবিধা পাচ্ছে মানুষের? দেখুন, আমাদের এই যে কমিউনিটি, তৃণমূল কংগ্রেস সাপোর্টার্স কমিউনিটি টিএমসিএস, 2006 সাল থেকে আমরা অর্কুটের সময় থেকে আমাদের দাদারা আছেন এখানে, অনিরুদ্ধদা আছেন, এনারা কাজ করছে। তো আমরা সেই সোশ্যাল অ্যাক্টিভিটিগুলো আমাদের যখন 2007 সালে বন্যাজনিত কারণ হয়েছিল তখন হয়েছিল। আজকে আমরা 2024 সালে দাঁড়িয়েও আমরা এই কাজটা করছি, যেখানে পশ্চিমবাংলায় বলা হচ্ছে যে নাকি দুর্গাপূজা হয় না, কিন্তু পুরসুরা থেকে আপনারা যখন আসবেন দেখবেন একটা বিশাল বড় হোল্ডিং করে রাজ্য সড়ক, যে রাজ্য সড়ক নাকি রাজ্য সরকারের টাকায় তৈরি হয়েছে, সেই রাজ্য সড়কের ওপরে আজকে দুর্গাপুজো থেকে ছট পুজো থেকে শুরু করে একদম জগদ্ধাত্রী পুজো পর্যন্ত একটা বিজেপির বিরাট রকমের ব্যানার লাগিয়েছে, যেখানে আজকে বন্যাজনিত কারণে মানুষের সহযোগিতা, মানুষের পাশে দাঁড়ানোর কথা, সেখানে কিন্তু সেই কাজটা তারা করছে না। আমরা একজন তৃণমূল কংগ্রেসের সমর্থক হিসেবে, দিদির সমর্থক হিসেবে স্বপনদার মতো মানুষদের, অনিরুদ্ধদার মতো মানুষদের আমরা পাশে পেয়েছি। এইখানে আমরা মানুষের সেবা করার সুযোগ পেয়েছি এবং আমরা চেষ্টা করছি মানুষের কাজ করার জন্য। আমরা কোনো গসিপে নেই, আমরা কোনো গুজবে নেই, আমরা আছি মানুষের পাশে, মানুষের কাছে যতটুকু সম্ভব। দাদা, আমরা আমাদের কমিউনিটির প্রত্যেকের কাছে আমরা চেয়ে চিনতে, আমরা মানুষের কাছ থেকে নিয়ে আমরা নিজেরা কমিউনিটির মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়ানোর যথাযোগ্য আমাদের সহযোগিতা। আমাদের এমপি এসেছিলেন মিতালিদি, তাকেও ধন্যবাদ। আমাদের সাংগঠনিক জেলার চেয়ারম্যান এসেছেন স্বপনবাবু, স্বপন নন্দী মহাশয়কে ধন্যবাদ, এবং যারা আমাদের নেতৃত্ব এসেছিলেন, আমাদের প্রদীপদা থেকে শুরু করে আমাদের ভাইদাদা এখানে সহযোগিতা করেছেন, প্রত্যেককে আমরা মানে নতমস্তকে প্রণাম শ্রদ্ধা জানাই যে আমাদের এই কাজটা করার সুযোগ দিয়েছেন। ধন্যবাদ। আপনার পরিচয়? আমি দিব্যেন্দু মজুমদার, তৃণমূল কংগ্রেস সাপোর্টার্স কমিউনিটির একজন কর্মী, এবং আমি আরামবাগে দলটা করি এবং কমিউনিটির কাজটাও করি। মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে।
দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।